বন্ধুরা, আজকের বানাতে চলেছি একদম মুচমুচে খুব সুন্দর ছোলার ডালের পকোড়া। বন্ধুরা, ছোলার ডালের পকোড়াটা আপনারা দেখেছেন রেল স্টেশনের ধারে, স্কুল কলেজের পাশে ঠেলা গাড়িতে। বন্ধুরা, এই পকোড়া গরম গরম সব লাগায়, সেই পকোড়া আজকে বানাবো একদম বাড়িতে। আর এর মধ্যে এমন টিপস থাকবে বন্ধুরা, সেই টিপস ফলো করলে একদম জমে যাবে একদম ঠেলা গাড়ির পকোড়া। বন্ধুরা চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি পকোড়া, অন্যরকম একটা পকোড়া, ছোলার ডালের পকোড়া, কিন্তু তাও অন্য স্টাইলে চলছে বন্ধুরা। এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন অসাধারণ মজার আর টেস্টি পকোড়া কিন্তু বাড়িতে হয়ে যাবে। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে লাজবাব স্বাদে ভরপুর পকোড়া বন্ধুরা একদম। এই দেখুন পকোড়া মুচমুচে, আওয়াজ শুনে বয়ে যাচ্ছে। আর আমি নেব একটু সস দিয়ে, দেখুন কত সুন্দর হয়, জমজমাটি একদম। সত্যি বন্ধুরা বেশ, আমারও কেমন লাগে, দারুণ হয়েছে। এর নিজস্ব খুব সুন্দর একটা বন্ধুরা ফ্লেভার রয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে পকোড়া। বন্ধুরা, আর আজকের বানাবো বন্ধুরা ছোলার ডাল দিয়ে পকোড়া। বন্ধুরা, যেমন আপনারা খেয়েছেন ঠেলা গাড়ি দিয়ে খান, সেই পকোড়াটা আজকের বাড়িতে বানাবো বন্ধুরা। আর এত সুন্দর হবে, টেস্টি হবে, সব বন্ধুরা খেতে পারবে, চায়ের সাথে কফির সাথে গল্পে আড্ডা একদম জমে যাবে আজকের এই ছোলার ডালের পকোড়া। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, আমাদের বাগান থেকে টাটকা টাটকা তুলে নেব। এক বুলেট লঙ্কা বন্ধুরা তুলে নেওয়া হবে। এই তো একদম গাছের ডালে হয়ে আছে, পেয়ে গেছি বন্ধুরা। বেশি নেবে না, এই বুলেট। ঝাল, এই লঙ্কাটা হেভি চলে ঝাল। আসো, এখানে ভালোই হয়ে আছে, এই দেখুন এখানে হয়ে আছে। এ নাও চলে আসো। গাছের কোনো জিনিস মানে তুলতেও মজা লাগে। বন্ধুরা, হ্যাঁ। দেখুন আমি 3খানা তুলেছি আর উনি তুলেছে হেভি ঝাল বন্ধুরা লঙ্কা, মজাদার। একটা তুলেছি। এই তো বন্ধুরা, এবার আমাদের গাছ থেকে অল্প একটু কারি পাতা তুলে দেবো বন্ধুরা। আর এখন কারি পাতা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কারণ হ্যাঁ, বর্ষা সময় মানে গাছের পাতার থেকে ফল বেশি দেখতে পাচ্ছি এখন। এই দেখুন বন্ধুরা, আমি অন্য গাছ থেকে তুলবো না মা তুলে বলছে ওই গাছ থেকে তুলতে এখন ছোট। আর লাগবে না, মা ছোট গাছ থেকে তুলে নেয়, গাছটা কি করে হবে? হ্যাঁ হ্যাঁ এই দেখুন আঙুর ফলের মতন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, জানি না বন্ধুরা ফল দারুণ কি করে, সুগন্ধ আপনারা আসছে কমেন্ট করতে এখানে। পারেন। এ ফল কিন্তু খাইনি কোনোদিন, জানি না এই ফল খাই কি না। খুব সুন্দর, দেখুন এ সুন্দর সুগন্ধ, আলাদাই একদম। ওহো, এই যে লঙ্কা আরো একটা হয়ে আছে, এই দেখুন। আরো অনেকগুলো তুলে নেবে? হ্যাঁ এই দেখুন, ঠিক আছে। ওই তো কালী মাতা। বন্ধুরা, ছোলার ডালের পকোড়ার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা। বন্ধুরা, আজকে পকোড়া রেসিপি, তবে অন্য স্টাইলে অন্য রকমের একটা পকোড়া, ছোলার ডালের ফ্যান্টাস্টিক পকোড়া। এমন আজ একটা পকোড়া যা কিন্তু মন চাইলে বাড়িতে বানিয়ে খাওয়াই যায়, বিশেষ কোনো উপকরণ লাগে না, কিন্তু টেস্ট জবরদস্ত লাজবাব হয়। সুন্দর একটা রেসিপি আছে বন্ধুরা। অল্প একটু আদা নেব। বন্ধুরা, পেঁয়াজটা একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। এদিকে মাও কিন্তু কাটিং করে দিয়েছে।
একদম ঝিরিঝিরি করে। আরও মিহি হচ্ছে বন্ধুরা, দেখুন। কারণ আজকে আমাদের পকোড়ার জন্য এটা লাগবে। একদম একদম একটা দাও। মাও খুব সুন্দর করে কাটছে। কিছু রেসিপি এমন থাকে যেগুলো কিন্তু খুব মুখরোচক, আর বাড়িতে হলে বেশ মজাই এসে যায়। ছোট কিংবা বড় কিংবা বয়স্ক একদম খুব পছন্দ করে। আজকে তেমন একটা রেসিপি, ছোলার ডালের পকোড়া। লঙ্কাগুলো বন্ধুরা আমি কেটে নেব। পকোড়া বিভিন্ন রকম হয়, আজকে দেখুন অন্য রকমের পকোড়া। আর এই কাঁচা লঙ্কাগুলো বুলেট লঙ্কা, আমাদের একদম গাছ থেকে টাটকা টাটকা তুলে নেওয়া বন্ধুরা, আমাদের বাগানের কাঁচা লঙ্কা। বন্ধুরা এই লঙ্কা ঝাল কম না লম্বা? এই যে আমাদের লম্বাও রয়েছে, এই যে দেখুন। হ্যাঁ, কোনটা ঝাল কম বেশি আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, এটার ঝাল বেশি হবে না এটা ঝাল বেশি বড় হবে? ঝাল বেশি না ছোট ঝাল বেশি? আর এই তো কোনটা ছোটগুলো। টেস্ট বেশি? এটা টেস্ট বেশি না এটা টেস্ট বেশি? বাবা, ঝালের আবার টেস্ট হ্যাঁ অবশ্য হয়। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমাদের কোন লঙ্কা নেওয়া হবে তাহলে? আমাদের গাছে বুলেটই নেওয়া হবে, যেগুলো তোলা হয়েছে। লঙ্কা না কাটলেই বোঝা যায়, যা ঝাঁঝ। ওফ! তবে যা লঙ্কা ঝাল হলেই তো মজা, তাই না? কারোকে বলতে শুনিনি এখনো পর্যন্ত যে লঙ্কা ঝাল হলে কিন্তু নেবো না। হ্যাঁ, তো অনেকে মজা করে, হাটে বাজারে চলে, কিন্তু তবু আমি দেখি লঙ্কাটা ঝাল হলে মানুষজন পছন্দ বেশি করে। লঙ্কার কেনা ঝালের জন্যই। চলছে পকোড়া বন্ধুরা। আপনাদের কাদের কাদের পকোড়া খুব পছন্দের, মানে খুব ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন পকোড়া আপনার ফেভারিট সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। আজকে তবে যে পকোড়া হচ্ছে সেরা একটা পকোড়া, স্বাদে ভরপুর পকোড়া বন্ধুরা, ছোলার ডালের পকোড়া। আপনারা কারা কারা খেয়েছেন ছোলার ডাল পকোড়া কমেন্ট করতে আর পারেন। এই লঙ্কা যত ছোট করে কাটবে মুখের মধ্যে পড়লে কিন্তু মজা আসবে, মজা ভালো আসবে। হুম, কারণ বড় পড়লে বেশি ঝাল লেগে বেশি যাবে। লাগবে আর ছোট বললে অল্প ঝাল লাগবে, কিন্তু খেয়ে মজা আসবে। হ্যাঁ তো বিভিন্ন রকম টিক্স থাকে না। ছোট ছোট একটা কুচি বলে হলে চিবিয়ে খেলে তো না, ঝাল না, লাগবে না, বেশি। না, 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 ঝাল জবরদস্ত আছে, বোঝাই বাচ্চা যায়। বয়স্ক সবাই খেতে পারবে, সেই বুঝিয়ে ঝালটা দিতে হবে। লঙ্কা পেঁয়াজ কাটিং আমাদের কমপ্লিট। রসুন কাটা হচ্ছে, চাকা চাকা করে হবে কাটা। দেখুন মা কত সুন্দর করে চাকা 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 করে রসুনটা কেটে নিচ্ছে। এদিকে আমি আদাটা কেটে নেব। আজকের বন্ধুরা এমন একটা রেসিপি, আপনারা শুধু খান, চা কফির আড্ডায় খান, মানে মন মেজাজ একটা আলাদা হয়ে যায়, ভালো লাগে, সেই রকম একটা রেসিপি বন্ধুরা, জমজমাটি। তবে হ্যাঁ, ছোলার ডালের পকোড়া কিন্তু সব জায়গাতে বিক্রি হয় না। না, কিন্তু আবার আমি এটাও দেখেছি, ভাবি বলছিল ঠেলা গাড়িতে বা স্কুল কলেজের ধারে বিভিন্ন জায়গাতে বিক্রি হয়, যেখানে বিক্রি হয় মানুষজন কিন্তু লাইন দিয়ে খেতেও দেখেছি। ছোলার ডালের একবার মুখে লেগে যায় না, মুখে লেগে যায় ছোলার ডালের ওই পকোড়া। পকোড়া খুঁজতে থাকে। আপনারা যদি এভাবে বাড়িতে বানান দেখবেন কত সুন্দর লাগে ছোলার ডালের পকোড়া। এর স্বাদ কিন্তু অন্য। আদাটা একদম ছোট ছোট করে কাটবো, কুচি কুচি মিহি মিহি করে। একদম বাটবো না এটা। না না, তাহলে আজকের কি বাটাবাটি ঝামেলা এমনি মশলার দিক থেকে অন্তত নেই। না, হ্যাঁ, মশলার দিক থেকে নেই, মশলা বাটাবাটিটা আজকের নেই। তাহলে বন্ধুরা বইছে ফুরফুর করে হাওয়া, আর চলছে আজকে জমজমাটি রেসিপি পকোড়া, তারপর ছোলার ডালের পকোড়া। ছোলার ডালের পকোড়া মন চাইলে যখন খুশি বানিয়ে ফেলতে পারবে। দেবো বন্ধু আজকে, হ্যাঁ, সেই জিনিসটা দিলে ছোলার ডালের পকোড়া আরো কিন্তু টেস্ট হবে। সেটা কি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কি আমি বাটার সময় দেখিয়ে দেবো। আর বন্ধুরা সবসময় একরকম জিনিস দেখবেন মানে ভালো লাগে না। পকোড়া সবসময় একরকম পকোড়া না, ঘুরি ফিরিয়ে অন্য অন্য পকোড়া হলে দেখবেন আরও মজা। বিশেষ করে বাড়ির কথা আমি বলছি, বাড়ির মজা বন্ধুরা আলাদাই থাকে।
বৃষ্টির দিনে হোক, একটা বর্ষাকালে একটা সুন্দর জমজমাটি পকোড়া হয়ে গেল। আহা হা হা, আর কি চাই। এবারে বন্ধুরা আসছে পাতা, কারি পাতা, এই গাছের বন্ধুরা, গাছে কেনা না। না। আর কারি পাতাটা একটু দেখে নিতে হবে, এপাশ ওপাশ দু হ্যাঁ, আগে বন্ধুরা কারি পাতা গাছে অনেক ছিল, কি জানি এখন মনে হয় এরকম সময় চলছে কারি পাতা কিন্তু খুব একটা গাছে নেই। হ্যাঁ, তার বদলে ফল হয়ে গেছে অনেক। আমাদের ছোট গাছ রয়েছে, সেখানে পাতা রয়েছে, কিন্তু আমি তো মাকে বললাম তুলবে না, এখন ছোট গাছটা বড় হোক। পাতা না থাকলে বন্ধুরা গাছ কি করে বাড়বে। ওইদিকে আমাদের বড় গাছ, সেখান থেকে তোলা হলো, আপনারা দেখলেন। বন্ধুরা এই দেখুন পাতাগুলো আমি এইভাবে টেনে নেব, টেনে ডাঁটাটা ফেলে দেবো আর পাতাটা নেব। আর এই যে কারি পাতা বন্ধুরা পকোড়ার মধ্যে পড়লে অন্যরকম লাগে বন্ধুরা। এবার ছোট ছোট করে পকোড়ার মধ্যে পড়লে আর সেই পকোড়া মুখে পড়লে এই দেখুন জমাটি একদম লাগবে। কেটে দেবো ছোট ছোট করে। বন্ধুরা যা দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আছে, কি আর বলবো, মাইন্ড ব্লোয়িং একদম। একদম। কারি পাতাতে এইটাই মজা। আর এই উপকার বন্ধুরা, খুব উপকার। হ্যাঁ, আপনারা কারা কারা কারি পাতা খান বা কাদের বাড়িতে কারি পাতা গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দুর্দান্ত গাছ কারি পাতা। আবার মজার বিষয়, আমাদের এখানে অনেকের বাড়িতে আছে তারা খায় না 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 এই পাতা, তারা এর গুণাগুণ জানে না। এই মানে কি, এই যে কি মজা, যারা একমাত্র জানে তারাই জানে, তারা খায় অ্যাকচুয়ালি। বন্ধুরা এবার এই যে ছোলা হুম। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, হুম। হ্যাঁ, এই ডালটা এবার আমাদের শিলে কিন্তু বাটাবাটি হবে। আর এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, আর একটা জিনিস আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেওয়া হবে, সেটা দিলে কিন্তু তবে পকোড়া কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। এই একটা টিক্স আছে আমার। বন্ধুরা ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমি বেটে নেব। আর এর সঙ্গে একটা টিক্স থাকবে বলেছিলাম বন্ধুরা, এটা কিন্তু ভিজানো রাখা ছোলা, ভিজিয়ে রাখা ছোলা। একদম। এটা কাঁচা ছোলা। ছোট বাটির অল্প করে আমি দিয়েছি, আর চামচের 2 চামচ হবে বন্ধুরা। হ্যাঁ, আর এই ছোলাটা বন্ধুরা সারা রাত ভিজানো ছিল, এর কাঁচা সঙ্গে ছোলা। দিলে খুব সুন্দর হবে। একদিকে বন্ধুরা যেমন করে মজা, ছোলার ডাল আর একদম অরিজিনাল খাঁটি কাঁচা ছোলা, ভিজিয়ে রাখা ওই যে ছোলা। ছালিগুলো থাকবে বন্ধুরা, হ্যাঁ। এই যে পকোড়ার মধ্যে মুখের মধ্যে পড়বে ওহ, বন্ধুরা, জমজমাটে আলাদাই আহা, জমে আলাদা যাবে। ফ্লেভার খুলে বন্ধুরা। মানে ছোলা দিয়ে আর ছোলার ডাল দিয়ে ছোলার ডালের পকোড়ার রেসিপি, আর এরকম ব্যাপার স্যাপার। অল্প একটু হিং নিয়েছি বন্ধুরা। হুম। হ্যাঁ, এই হিংটা ভিজিয়ে দেবো। হিং, হুম, হিংয়ের কৌটোর হবে, একটু দেখাবে বন্ধু, সুবিধা হবে যে হিংটা কেমন। অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করে হিংটা কি জিনিস। এরাম দিবেই থাকে এই দেখো, হিং। হিং। হুম, এ হচ্ছে হিং। হুম। আপনারা ডেলাও নিতে পারেন হ্যাঁ। আর গুঁড়োও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেলার অ্যাকশনটা একটু বেশি থাকে বন্ধুরা। হুম। দেখুন বন্ধুরা, ছোলা আর ছোলার ডাল একসঙ্গে কিন্তু বাটা জ্বলছে আবার শিলে আজকে আমাদের। হুম। আরে একদম এ মিহি করে হবে না, আচ্ছা। একটু ঘ্যাস ঘ্যাসে টাইপের হবে। মানে হালকা গোটা 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 মিক্সিতে থাকবে। হলে কি হবে, একদম বেটে ঝোল হয়ে যায় বন্ধুরা। হুম। তাহলে যেগুলো একটু বন্ধু tight মিক্সিতে করবে একটু বুঝে করতে হবে, দেখে একটু টাইট দেখে শুনে করে চালাতে বাটতে হবে। হবে, খুব তলতলের মতো বাড়লে হবে না। তো বন্ধুরা পকোড়াটা সুন্দর হবে, মজা এই আছে। দেখুন বন্ধুরা, ছোলার খোসাগুলো ছোলা- কিন্তু ওকে পেশা মুশকিল আছে। ছোলার ওই জন্য- ডালের পকোড়া হ্যাঁ, ছোলা আছে এর মধ্যে, এই যে আহা। খোসা আছে দেখুন বন্ধুরা। হুম। ওহ, ছোলার ডালের পকোড়া তো অনেক রকম কাজ হয়, কিন্তু আজকে যেরকম চলছে মানে মজাই মজা একদম। একদম মজা, একদম ফাটাফাটি মজা। ফাটাফাটি মানে ছোলার ডালের পকোড়া। এদিকে দেখুন আর মা আবার কিরম করে রেখেছে নিয়েছে। এগুলোকে সাজিয়ে গুছিয়ে। হ্যাঁ, আর আমার তো মনে হয় যে এইভাবে যদি পকোড়া বানানো হয়, টেস্টটা কিন্তু এমনি ছোলার ডালের পকোড়ার থেকেও বেশি হয়। একদম। ছোলা দিয়ে আর ছোলার ডাল দিয়ে মিক্স করে ছোলার ডাল যদি পকোড়া হয় এইভাবে, মা সুন্দর করে বেটে নিচ্ছে। আর ছোলার এই যে ছোলা ডাল বাড়ছে না, একটা অন্য সুন্দর একটা সুগন্ধ আসছে অন্য রকমের। সেই মশলার মধ্যে রকম জোরালো না, কিন্তু হালকা নিজস্ব একটা ফ্লেভার রয়েছে না, সেটাই ভালো লাগছে খুব। আর শুকনো করে বাড়ছে দেখুন। হুম। হ্যাঁ, আর বেশি এই জল যদি নেই। ভিজিয়ে রাখা যায় অন্তত মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রাখলে হুম বাটা যাবে। হুম। তার কম রাখলে কিন্তু বাটা যাবে না। সারা রাত রাখলে তো কোনো কথাই হবে না মানে আরো ভালো হয় তাহলে। হ্যাঁ, আর এই পকোড়ার টেস্ট আলাদা হয় বন্ধুরা। হুম। হুম, কারণ
এ একদম হাতে তৈরি করা হাতে তৈরি বাড়ির ছোলা তৈরি পকোড়া বাটা হচ্ছে বন্ধুরা। ছোলাও বাটা হচ্ছে ছোলার ডালের যে পকোড়া বন্ধুদের মজা দেখুন মানে ছোলাও বাটা হচ্ছে হ্যাঁ, ছোলার ডাল দিয়ে বেসনের করতে পারেন কিন্তু অত টেস্ট হবে না। না সেটাই তো ব্যাপার এর নিজস্ব আলাদা আলাদা ফ্লেভার আছে বন্ধুরা আলাদা আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে খালি মা দেখুন কত সুন্দর করে বাটছে একদম শিলেতে আর একতলা মার শিলে বাটা ভালো প্র্যাকটিস আছে এ এখন বলে না এখন তবু আমাদের মিক্সি রয়েছে মাঝে মধ্যে হয়তো মিক্সি চলে কিন্তু আগে যা কিছু মানে যেগুলো মনে হয় যে শিলে বাটা যাবে তো তাও পর্যন্ত শিলে মা বেটে দিত এই রকমের রেসিপির সময় আপনি নিশ্চয় দেখেছেন গ্রামের বউরা কাজের দিকে ভয় করলে হ্যাঁ বেশি বাটাবুটি করতে অসুবিধা ভয় পায়। আছে। সেইটাই হ্যাঁ, আর কাজের দিকে সাহস করলে কাজ ভয়ে পালিয়ে যাবে একদম। তাই তো হ্যাঁ মজার বিষয় একদম হ্যাঁ। আপনি কথা বলে মজাকে সত্যি কথা একদম আর দেখুন আমার যে শিল নোড়াটা ইউজ করা হচ্ছে নোড়াটা কিন্তু একদম কাশ্মীরি নোড়া যাকে বলে অরিজিনাল প্রকৃতির কোল থেকে বন্ধুরা এই নোড়া তৈরি হওয়া খাঁটি নোড়া এ খুব ভারী কাশ্মীর থেকে বন্ধুরা। নিয়ে আসা নোড়া বন্ধুরা এ চালাতে হলে হ্যাঁ হ্যাঁ মোটামুটি কবজির জোচ্ছে হ্যাঁ এটাই সত্যি কথা মা সত্যি কথা বলছি এটাই সত্যি কথা একদম অনেকে ভারী দেখে হ্যাঁ পিছিয়ে যাবে। হুম। হ্যাঁ কিন্তু না, এ একদম কিন্তু কাজটা ভালো হয় তেমন। হুম। বন্ধুরা বাটা হয়ে গিয়েছে দেখুন কত এবারে সুন্দর তুলে করে নেব। বেটে ফেলেছে একদম ছোলা আর ছোলার ডাল একসঙ্গে বেটে ফেলেছি বন্ধুরা এবার দেখুন এই যে ডালটাকে শিলে বাটা হয়েছে আর একদম দেখুন বন্ধুরা এটা মিহি করে বাটা হয়নি, এই যে দেখুন দানা দানা আছে দানা দানা। হ্যাঁ, আর এই যে খোসাগুলো সব দেখা যাচ্ছে দেখছেন বন্ধুরা, এই রকম হবে। এবার এর মধ্যে বন্ধুরা যেটা করতে হবে বন্ধুরা, প্রথমে দিয়ে দেবো বন্ধুরা অল্প করে সামান্য করে জাস্ট একটু অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন। নুন নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। নুন দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা অল্প করে বিট লবণ। এই দেখুন এও নুন কিন্তু অন্যরকম এর আলাদাই ব্যবস্থা বন্ধুরা একদম একদম। আর এটা না সেই পাথরে মতো চাই ছিল আমার শিলে গুঁড়ো করেছে সেই নুনটা আর এমনি দিয়ে যে দেবো কিনতে বন্ধুরা, পাওয়া যায় সেটা না এটা চাই দিয়ে কেনা দেবো সেই নুন। বন্ধুরা এই যে জেলা নুনটা। বাড়ি তৈরি আমচুর, হুম, মুখের মধ্যে পড়বে খুব সুন্দর লাগবে। হুম। বিট নুন দিলেই আমচুর দিলে খুব সুন্দর হবে, যার কাছে নেই লেবু রস দেবেন। বাহ মানে অপশন আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ, অপশান তো রাখতে হবে, অপশান না রাখলে অসুবিধা আছে। হুম। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে অল্প একটু হলুদ আর দিয়ে দেবো মশলা, এটা দিলে খুব সুন্দর টেস্ট হবে, গোটা জিরা। গোটা জিরা হাতে একটু চেপে নেবেন, বাড়িতে এমনি রান্নাতে যে জিরা ইউজ হয় সেইটাই গোটা গোটা জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু বন্ধুরা এই যে হুম। হাতে ধনে, এটাও হাতে চেপে একটু, গোটা ধরে আলাদা মজা রয়েছে এই যে চাপলে কি হবে আদা চেলা চেলা হয়ে যাচ্ছে দেখুন, হুম, হুম, হুম। মুখের মধ্যে পড়বে, পকোড়ার মধ্যে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিজিয়ে রাখা যে হিংটা, হুম। হিঙের জল, এটা দিলে স্বাদ গন্ধ খুব সুন্দর হয়। মজা আসবে একদম আর দিয়ে দেবো বন্ধুরা কুচি কুচি রাখা যে পেঁয়াজ কুচি, কুচি কুচি পেঁয়াজ একদম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কারি পাতা। কারি পাতা কুচি হুম, যা লাগবে না আজকের বন্ধুরা অন্য স্টাইলে দেখুন চলছে আমাদের পকোড়া ছোলার ডালের পকোড়া আর এমন টেস্ট হয় বন্ধুরা এই পকোড়া যে মুখে একবার লেগে খাবে থাকে, মুখে লেগে ঘুরে থাকে ফিরে বন্ধুরা। আবার চাইবে, হ্যাঁ ঘুরে ফিরে আবার চাইবে। না ঠিকই বলেছে সুন্দর হলে কিন্তু ঘুরে ফিরে চায় দেখবেন বিভিন্ন জায়গায় আমি অনুষ্ঠান বাড়ির কথা বলছি হয়তো পকোড়া অন্য অন্য যে পকোড়া হয় বিভিন্ন রকমের সুন্দর লাগলে ঘুরে ফিরে ফের কিন্তু গিয়ে নেয় একদম ভালো লাগলে তবেই কিন্তু নেয়
ভালো না লাগলে না তাহলে নেয় না তখন ঘুরে ফিরে চাই বাবি কিন্তু ঠিক বলেছে ঘুরে ফিরে চাইবে। হুম আর অল্প করে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যেটা দেখুন বন্ধুরা, অল্প একটু গরম মশলা। গরম মশলা বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু হুম ভালো লাগবে না। জাস্ট অল্প একদম জাস্ট অল্প। এবার হাত দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। আজকে অন্য স্টাইলের পকোড়া দেখুন বন্ধুরা, ছোলার ডালের পকোড়া কিন্তু অন্য রকমের মজা আসতে চলেছে আজকে। বাড়িতে যদি আপনারা এভাবে বানান, ও দেখছেন লাজবাব লাগবে টেস্ট। এই রকম ঘ্যাস ঘ্যাসে বাটতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগে। বাড়ির তৈরি পকোড়া সেরা খাঁটি পকোড়া হয়ে যাবে একদম একদম। এবার এটাকে বন্ধুরা মিনিট 5 রেস্ট রাখবো, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি বাড়িতে পকোড়া, তা আবার ছোলার ডালের পকোড়া, তা আবার কিন্তু অন্যরকম স্টাইল আবার হচ্ছে এটা। একদম যখন মন চাইবে তখনই বানিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ আর এই পকোড়াটা দেখছেন আমরা রেস্টে রেখেছি, আর এর টেক্সচারটা পুরো অন্যরকম অন্যরকম। ঘ্যাসঘ্যাসে বন্ধুরা, ঘ্যাসঘ্যাসে type। একদম মিহি হবে না। গ্রাম অঞ্চলের হ্যাঁ। কথাই ঘ্যাস ঘ্যাসে। হ্যাঁ, তবে সিলে বাড়লে এরকম ঘ্যাস ঘ্যাস হবে। মিক্সিতে চালালে কিন্তু মিক্সি ঠিক দেখে শুনে চালাতে হবে। হ্যাঁ নইলে এই যে পকোড়ার মজাটা নষ্ট হয়ে যাবে। তো এটা এই ধরনেরই পকোড়া। একদম। এবার বন্ধুরা পকোড়া ভাজার জন্য বন্ধুরা আমি দিয়ে দেবো বন্ধুরা এটা সাদা তেল বন্ধুরা দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই যে দেখুন রেস্টে রেখেছিলাম, এটাকে আবার ভালো করে একটু মিক্স করে নেবো বন্ধুরা। দেখুন আজকের বন্ধুরা এই যে পকোড়া চলছে আমাদের এখানে কিন্তু অনেক কিছু আমাদের বাগানের জিনিসপত্র ইউজ করা হয়েছে, মজার, আসলেই মজা। এবার পকোড়া ধীরে ধীরে ছাড়বো। আর এই পকোড়া পাতলা করলে হবে না, হ্যাঁ, যখন সিলে বাটবেন তখন মানে কি বেশি জল দিতে যাবেন না, টাইট থাকবে একটু। টাইট যতটা পারবেন বাটবেন। এবার এর মধ্যে পোড়ার মধ্যে বন্ধুরা পকোড়া যে যেরকম সাইজ করতে পারে, আমরা এই সাইজের বানাচ্ছি বন্ধুরা। আর মিডিয়াম জালে করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধু, তাই অনেকগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আর আলাদাই মজা, যেমনটা বলছিলাম যে বাড়িতে পকোড়া হলে বিশেষ করে এই ছোলার ডালের পকোড়া খেয়ে মজা আসার বানিয়েও মজা, দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসতে শুরু করবে আস্তে আস্তে করে, এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর এখনো বন্ধুরা ছাড়া চলছে, দেখুন এখনো ছাড়া চলছে বন্ধুরা, ও অনেকগুলো ছেড়ে দিয়েছে দেখুন। ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, লাজবাব বন্ধুরা লাগবে আজকে এই ছোলার ডালের পকোড়া। একদম এই ভাগে এইভাবে যদি ধাপে ধাপে বানান মজা একদম আসবে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা পকোড়াগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো। আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর কালার ধরতে শুরু করেছে বন্ধুরা। ছোলার ডালের পকোড়া এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান মনে হয় যেন বারে বারে এইটা খায়, এত সুন্দর। আর এমনি ছোলার ডাল খুব সুন্দর জিনিস। বন্ধুরা দেখুন এবার তুলে নিচ্ছি, এটা দুদপা হবে। পকোড়া সবসময় দুদপাই ভালো, ডবল ফ্রাই হবে। এই দেখুন। পকোড়া হয়তো ডবল ফ্রাই হয় এমনিতেই, বেশিরভাগ জায়গাতে দেখেছি তাই হয়। আর পকোড়াগুলো আমরা আমাদের সাইজ মতো রেখেছি, আপনারা আপনাদের সাইজ মতন বানাবেন। হ্যাঁ মোটামুটি ভালোই সাইজ আছে। বন্ধুরা এবার বাকিটা আবার ছাড়তে থাকবো। এই দেখুন
ছোলার ডালের পকোড়া। ছোলা ডালের, ছোলা আর ছোলার ডাল বন্ধুরা এর মধ্যে রয়েছে আজকে কিন্তু। ছোলার ডালের পকোড়া খেলে যাবে না ভালো। ব্যাস দুবারতেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, যা দেখা যাচ্ছে এখন। বন্ধুরা দেখুন বন্ধুরা, প্রথম দফায় কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম থালা ভর্তি হয়ে গেল বন্ধুরা। আর খুব সুন্দর একটা সেন্ট জবরদস্ত নিজস্ব সুন্দর একটা ফ্লেভার রয়েছে বন্ধুরা, আলাদা। বন্ধুরা দেখছেন পকোড়াগুলো, জমজমাটি পকোড়া। তো বন্ধুরা এখন ডবল ফ্রাই হবে, বাকি আছে। পকোড়াগুলো দেখলে এবড়ো খেবড়ো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকমই তো পকোড়ার মজা। পকোড়া এটাই তো পকোড়ার মজা। এবার এগুলো ঠান্ডা হলে তারপরে আবার কিন্তু আমি ডবল ফ্রাই হবে তখন। ডবল ফ্রাই হবে বন্ধুরা। এই যে ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই যে পকোড়া না ঠান্ডা হলে হাত দিয়ে রাখা যাবে না, হ্যাঁ, গরম তেল থেকে তুলে ঠান্ডা একদম। এবার এই যে পকোড়াগুলো বন্ধুরা দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। শুরু হয়ে গেল বন্ধুরা আমাদের ডবল ফ্রাই করা পকোড়াগুলো। সব কটা দিয়ে দেবো বন্ধুরা একসঙ্গে। পকোড়া বলবে তো এরকম মজাদার পকোড়া বলবে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা অন্যরকম একটা ছোলার ডালের পকোড়া, একদমই অন্যরকম কালার চলে আসছে, কালারও আসছে, দুর্দান্ত সুন্দর সুগন্ধ আছে, মুচমুচে জমজমাটি একদম পকোড়া আছে একদম। চা কফির আড্ডায় খান, শুধু খান, ঘুরতে বেড়াতে খান, গল্পে আড্ডার আসরে খান, একদম ডাল ভাতের সঙ্গে খান, জমে যাবে। অসাধারণ বন্ধুরা, দেখুন কি সুন্দর, মানে বিউটিফুল হয়ে গেছে। কালারটা যা ধরেছে না, দেখতেও সুন্দর, খেতেও লাগবে আরো সুন্দর, লাজবাব। মা ঠিক বলছে, লাজবাব লাগবে একদম। এই দেখুন মুচমুচে একদম। আলাদাই পকোড়া, আওয়াজ শুনুন বন্ধুরা খালি এবার। আহা হা, ডালের এত সুন্দর পকোড়া, ছোলার ডালের। এর মধ্যে কোনো কিন্তু খাবার সোডাও নেই না, আর কোন বেকিং সোডাও নেই, কিচ্ছু নেই। অথচ টেস্টি হবে, খুব সুন্দর। আর দেখুন তেলও কিন্তু বেশি লাগলো না, না না না, দেওয়া হয়েছিল কিন্তু তেল কিন্তু অতটা টানে না। ব্যাস আমাদের কমপ্লিট বন্ধুরা, একদম ছোলার ডালের ফ্যান্টাস্টিক পকোড়া। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি পকোড়া, কিন্তু অন্য রকমের একটা পকোড়া। দেখুন ডালের পকোড়া, ছোলার ডালের, তাও আবার অন্য স্টাইলে বন্ধুরা। ব্যাস এবার আসছে সস, তা আবার বন্ধুরা বাড়ির তৈরি টমেটোর সস। এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখতে পারেন। সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন টমেটোর সস, আর খেতে পারবেন রেখে বছর ভোর বন্ধুরা। এই দেখুন পকোড়া মুচমুচে, আওয়াজ শুনে বয়ে যাচ্ছে। আর আমি নেব একটু সস দিয়ে, দেখুন কত সুন্দর কাজ হয়। জমজমাটি একদম। সত্যি বন্ধুরা টেস্টি। আবারও কেমন লাগে? দারুণ হয়েছে। এর নিজস্ব খুব সুন্দর একটা বন্ধুরা ফ্লেভার রয়েছে। আর সাধারণ জিনিস দিয়ে বানানো হয়েছে বলে যে এমনটা, এই জিনিসটা সাধারণ হয়ে গেছে তা না। সত্যি অসাধারণ লাজবাব একটা রেসিপি। এভাবে যদি আপনারা বাড়িতে বানান ছোলার ডালের পকোড়া, তাহলে সত্যি ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা শেখাবে। টেস্ট ভরপুর, মুখের মধ্যে পড়লে একদম মজা আসে। যে কোনো সময় মন চায় কিন্তু বানিয়ে খেতে পারবেন ছোলার ডালের পকোড়া। একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই।
হেভি হয়েছে। চা কফির আড্ডাই হোক, কিংবা শুধু হোক, কিংবা গল্পের আসরে, কিংবা ডাল ভাতের সঙ্গে হোক, কিংবা মুড়ি দিয়েই হোক না এখন গ্রাম অঞ্চলে বন্ধুরা, জমে যাবে। আর এর মধ্যে যে সমস্ত মশলা দেওয়া রয়েছে, মুখের মধ্যে পড়ছে আর মজা আসছে। আর কিছু গোটা মশলা রয়েছে, আরও মজা। আর সেই সঙ্গে বলবো আমাদের গাছের বুলেট লঙ্কা, আর কারি পাতা কারি পাতা, হেভি হয়েছে। আলাদাই আলাদাই বন্ধুরা কম্বিনেশন একটা। যে সমস্ত রেসিপি কি হয়, মনটা ভালো করে দেয় বন্ধুরা, এত সুন্দর টেস্টি, ভালো লাগে। আর সস দিয়েও কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। মুচমুচে মশলাদার। আর তারপরে বন্ধুরা মশলাদার হলে কি হবে, এই যে ছোলার ডাল যে ফ্লেভার সেটা কিন্তু রয়েছে, মানে মশলার এমন চাপ হয়নি বা করা হয়নি যার ফলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণরূপে রয়েছে বন্ধুরা। আর হ্যাঁ, এর মধ্যে গোটা ছোলা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলাকেও কিন্তু দেওয়া হয়েছে যে কায়দায়, তার জন্য আরো অনবদ্য অসাধারণ মজা আসছে একদম। হেভি হেভি হয়েছে পকোড়া বলবে তো এরকম মজার পকোড়া বলবে। একদম। পকোড়া অনেক রকমের, কিন্তু এই পকোড়া আলাদাই স্বাদ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন ছোলার ডালের পকোড়া। মুচমুচে মজাদার পকোড়া একদম। গরমা গরম মজা আসছে একদম। দেখতেও যেমন সুন্দর, খেতেও একদম ফ্যান্টাস্টিক। ভাবি, তুমি টেস্ট করে দেখো কেমন লাগে। আমি আলু দিই।